তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারপর কিছুদিন পেরোলেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনো পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তার সাফ বার্তা, টিকিট পায়নি বলে এটা নয় যে বিরোধিতা করব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন তারা টিকিট পাবেন। সবাইকে নিয়েই চলতে হবে, দলটাও মনে রাখবেন সবার জন্য। আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? ভালো কাজ করুন, ভালো কাজ করলে পাবেন, মানুষের সাথে থাকলে পাবেন। আর যে করবে না মানুষের কাজ, দলকে তো সিদ্ধান্ত নিতে হবে। 26-এর প্রার্থী তালিকায় এবার ব্যাপক রদবদল এনেছে ঘাসফুল শিবির। 74 জন বিদায়ী বিধায়ক ও 4 জন মন্ত্রীকে এবার টিকিট দেয়নি দল। টিকিট না পেয়ে তাদের মধ্যে বেশ কয়েকজন প্রকাশ্যে অভিমান প্রকাশ করেছেন। কেউ কেউ আবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। দলীয় কর্মীদের এই প্রকাশ্য অসন্তোষ যে শীর্ষ নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছেন না, নারায়ণগড়ের মঞ্চ থেকে আজ তা আবারও একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো কোনো অসম্মান কাউকে করছি না, কিন্তু সম্মানের সাথে বলছি, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু সব ক্ষমা করে না। কাউসারকে আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন তো আমার টিকিট চাইনি, কিন্তু নারায়ণগড় ও একটা পিলার, ও একটা অ্যাসেট, এবং ও কাজ করে। এই তো দিনেনরা এখানে বসে আছে, চিরকাল আমার সাথে কাজ করেছে। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায় না। কাজেই যাদের আমরা সিট দিতে পারিনি, অন্যভাবে আমরা তাকে নিশ্চয়ই রেসপেক্ট দেবো। পার্টি কাউকে ডিসরেসপেক্ট করবে না। দলের অন্দরে শৃঙ্খলা রক্ষায় এর আগেও নওদা সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলে দল কাউকে ক্ষমা করবে না। আজ কার্যত সেই একই সুর শোনা গেল দলনেত্রীর গলাতেও। অর্থাৎ ভোটের ময়দানে নেমে দলের অভ্যন্তরীণ কাঁটা উপড়ে ফেলতেই এখন মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।